পশ্চিম তীরকে নিজেদের মানচিত্রে যুক্ত করার পরিকল্পনা কার্যকর করার পথে এগোচ্ছে ইসরায়েল। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে আরব বিশ্ব। কঠোর অবস্থান নিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানও। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পশ্চিম তীর ইসরায়েলের অন্তর্ভুক্ত হলে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের সম্ভাবনা পুরোপুরি ভেঙে পড়বে। এর আগেও এ বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছিলেন যুবরাজ। তার মতে এ পদক্ষেপ হবে একটি স্পষ্ট রেড লাইন, যা অতিক্রম করলে আব্রাহাম চুক্তি থেকেও দেশগুলো সরে আসতে পারে। সম্প্রতি ইসরায়েলি অর্থমন্ত্রীর ঘোষণায় জানা যায়, পশ্চিম তীরের প্রায় ৮০% ইসরায়েলের দখলে চলে যাবে। এই খবর বিশ্বজুড়ে ৫০টিরও বেশি দেশে আলোড়ন তুলেছে। ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনা নষ্ট করতেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে মনে করছে অনেকে। এ নিয়ে রিয়াদে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠকে যুবরাজ সালমান কড়া হুঁশিয়ারি দেন। সৌদি রাজ পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ইসরায়েল যদি পশ্চিম তীরকে মানচিত্রে অন্তর্ভুক্ত করে, তবে আব্রাহাম চুক্তি থেকে একে মধ্যপ্রাচ্যের দেশগুলো সরে দাঁড়াতে পারে। এর ফলে ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের সম্ভাবনাও শেষ হয়ে যাবে। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছে রিয়াদ, এমনকি দুই রাষ্ট্র সমাধানকেই তারা একমাত্র উপায় হিসেবে দেখছে। সংযুক্ত আরব আমিরাতও এর আগে ইসরায়েলকে সতর্ক করেছিল। তাদের মতে, পশ্চিম তীর পুরোপুরি দখল করা মানে হবে চূড়ান্ত সীমা অতিক্রম করা, যা আব্রাহাম চুক্তির মূল চেতনাকেই ধ্বংস করবে। দেশটির জ্যেষ্ঠ ডিপ্লোম্যাট লানা নুসেইবে বলেছেন, ইসরায়েলের এ ধরনের পদক্ষেপ দ্বিরাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনা একেবারেই নষ্ট করবে। ২০২০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল আরব আমিরাত, বাহরাইন, মরক্কো এবং সুদান। তবে সেই সময় চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েল পশ্চিম তীর সংযুক্তির পরিকল্পনা স্থগিত করে। তবে এখন পুনরায় পশ্চিম তীর অন্তর্ভুক্তির আলোচনায় ফেরায় চুক্তি বাতিল হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। জাতিসংঘ বরাবরই পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারিত্বকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে দেখছে এবং বিশ্বের অধিকাংশ দেশও এই কর্মকাণ্ডকে বৈধতা দেয়নি। seems to be on the rise.